welcome to Shilpi's mini blog and welcome back to Shilpi's another blog. তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে ঠিক ভোর 5টা আর আছি বাবার বাড়িতে, বুঝতেই পারছো দেখে। তো এখান থেকে আজকে যাচ্ছি আমরা একটা ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কিভাবে যাব, সবটাই তোমরা দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। তো চলো দেরি না করে চটপট চলে যাই। যারা নতুন আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি বর্দি ভাই, বোনপো আর যাচ্ছি বাপি। এই যে আমরা চারজনই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো না, আড়াল পরে ঠিক আছে। এই যে বাপি, রিকু আর বর্দি আর আমি কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো সাথে থাকো। এই যে আমার ব্যাগটা কে নিয়ে যাবে সেটার জন্য চিন্তা ভাবনা। আরে দাও দাও, আমি নিচ্ছি। তো বাপি আমার ট্রলিটা নিয়ে গেল আর দেখো 5টা বাজে, কেউ বলবে এখনো অন্ধকার হয়ে আছে, আলোই ফোটেনি। এই যে আমাদের গাড়ি এসে গেছে স্টেশন যাবার জন্য। আওয়াজ কিসের হচ্ছে? ও ওটা এরকম থাকবে, এটা মেন লক। চলো গাড়িতে উঠে পড়ো। দাদা দাদা লক করা আছে ওদের টেবিলে, ওদিক দিয়ে উঠে পড়। হাওড়া স্টেশনে চলে এসেছি। জল আর হ্যাঁ, আমার লাগেজটা আর বইতেই হচ্ছে না, বর্দি হয়েছে। তো আমি একাই হাঁটছি। চলো সবাই ওইদিকে যাচ্ছে, একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বন্দে ভারতে করে, কিন্তু এখনো তোমাদের বলছি না কোথায় যাচ্ছি আমরা। তো চলো, দিদিরা সবাই এগিয়ে গেছে, আমাদের কোথায় সিট পড়েছে দেখা যাক। এই প্রথমবার বন্দে ভারতে চেপে কোথাও যাচ্ছি, তাই প্রচুর এক্সাইটমেন্ট আছে। তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই পেজটাকে করলো কোথায়? কত নম্বর? 10, 11, 12 আর ওকে। চলো লাগেজ রেখে নাও। লাগেজ সেট। কাপে অলরেডি বসে পড়েছি। গাড়িটা ঘোরাবে কোথায়? 10, 11, 12 গরম লাগছে না? গরম লাগছে, অনেক বেনিফিট তো। এই যে বাজে হাতের সামনে দাঁড়িয়ে আছি। তো কোথায় যাচ্ছি কিন্তু তোমাদেরকে এখনো বলবো না, সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর কি কি করলাম। তাড়াতাড়ি সাবস্ক্রিপশন করে দাও আর ভিডিওটা একদম স্কিপ করো না। চলো সাথে থাকো। এই ডোরটা ভীষণ সুন্দর ছিল, দেখো সুইচটা জাস্ট প্রেস করলে দরজাটা স্লাইডিংভাবে খুলে যাচ্ছিল। ট্রেন ছাড়ছে 5:55, 29।
আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 5:55 একদম পারফেক্ট রাইট টাইম। প্লেনে যাচ্ছি বোঝাবো দেখতে পাচ্ছেন স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এইটার জন্য টুকাই কত হাত বাইক আসছে রে বাইক রোডে যাওয়া বন্ধ করে এটা চাপ বাপি দিদিরা কথা বলছিল, তাই আমি তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। এরপর আমরা বন্দে ভারতে কি কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই আমাদের সবাইকে একটা করে মিনারেল ওয়াটার দিয়ে গিয়েছিল। তো তারপর ওয়েট করছি যে কি আসে, তোমরাও ওয়েট করতে থাকো আমাদের সাথে, চলো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপর চলে এসছে নিউজ পেপার, এখনই নিয়েছে একটা, দিদিভাই নিয়েছে এই সময়। চলো বাইরের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। ওয়াও, এখানে কত সুন্দর কুয়াশা হয়ে আছে। ওয়াও, অসম, কি সুন্দর দেখ। দেখ বাইরেটা দেখ দিদি ভাই। আমারটা নর্মাল, আমারটা নর্মাল। প্রথমেই এই টেবিলটা খুলে নিলাম, কারণ এখানেই রেখে চাটা বানাতে হবে। আমি নিয়ে নিয়েছিলাম নর্মাল টি, আর বাপি আর দিদি নিয়েছিল গ্রিন টি। তো টি কিটটা কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওটস ডাইজেস্টিভ বিস্কিট, টি কিট। তো সবাইকেই গরম জল দিয়ে দিচ্ছি। এবার চাটা ধীরে ধীরে বানিয়ে নিতে হবে। তো চাটা আমি বানিয়ে নিয়েছি, আর টেস্টটাও বেশ সুন্দর ছিল। তো চা খেতে খেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে একটু ভিডিও করে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। চা খাওয়ার কিছুক্ষণ পরেই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। ট্রপিকানা, লটু চকপাই, এটা ব্রেড, ব্রেড, আর এটা হচ্ছে আলু, গাজর, আচ্ছা, ফিশ, অমলেট আর বাটার। আমি ব্রেডে বাটার মাখিয়ে আর অমলেট দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে শুরু করে দিলাম। খাবারটা সত্যিই ভালো ছিল। বন্দে ভারতের খাবার কোয়ালিটি কেমন সেটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো খুবই ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু বসেছিলাম, তারপরেই হঠাৎ দেখতে পেলাম বাইরে এমন একটা সুন্দর দৃশ্য, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো কি সুন্দর লাগছিল সূর্যোদয়টা, ভীষণ ভালো লেগেছিল, আর তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। পুরো হোল একটা প্লেন ছিল আমাদের জন্য। ট্রেনটা একটু লেট চলছিল, তাই আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই উঠলাম একটু তোমাদেরকে ইনসাইড ভিউটা দেখানোর জন্য। দেখছো কীরকম সিটগুলো, আর এখানে হচ্ছে টিভি স্ক্রিনটা। দেখো এখানেই একের পর এক স্টেশন যেগুলো আসছে সেটা কিন্তু লেখা হচ্ছে। তো আমাদের নেক্সট স্টেশন দেখতেই পাচ্ছ কি, যেহেতু আমি তোমাদেরকে বলিনি এখনও অবধি, তো এখন অলরেডি রিভিল হয়ে গেল যে আমি যাচ্ছি বোলপুরে, তো অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ডেস্টিনেশন চলেই এসছে, তো আমরা বাইরে গিয়ে এবার ওয়েট করবো, কারণ স্টেশন আসছে। এই বন্দে ভারতের গেট পুরো ক্লোজড থাকে, নেক্সট স্টেশন আসলেই একমাত্র খুলবে, তাই আমরা সবাই ওয়েট করছি এখানে দাঁড়িয়ে যে স্টেশন আসলেই নামবো। এই যে স্টেশন এসে গেছে, তাই সবাই একে একে আমরা নেমে পড়লাম। প্রথমে আদার্স প্যাসেঞ্জাররা নামার পর দিদি ভাই, বাপি, রিকু নেমে গেল, আর আমি লাস্টে নামলাম, যেহেতু আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো চলো নেমে গিয়ে তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে দিই। কোথায় এসছি
এই যে দেখো স্টেশনের নাম বোলপুর শান্তিনিকেতন। আসলে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, কারণ আমাদের একটা বিয়েবাড়ি আছে, তো সেই কারণে এখানে আসা। আর হাওড়া টু শান্তিনিকেতন বন্দে ভারতে করে এলাম, একটা নিউ জার্নি আর এক্সপিরিয়েন্স হলো, সেই কারণে বাই বাই করে দিলাম। এরপর আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। তো কেমন লাগছে তোমরা, তোমরাই বলো। আমি এসেছি বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেনের জার্নিটা কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবে। এই যে বাইরে থেকে বোলপুর স্টেশনটা ঠিক এরকম সুন্দর দেখতে, ডিজাইনটা বেশ সুন্দর লাগলো আমার, তাই একটু ভিডিও তুললাম। আর এখানে এবার অলরেডি আমাদের গাড়ি চলে এসছে, সমীরদা নিতে চলে এসছে, মানে যাদের বিয়ে বাড়ি তাদের বাড়ি থেকে আমাদের এই গাড়িটা পাঠিয়েছে। আর কার বিয়ে বাড়ি কী ব্যাপার সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, সাথে থাকো। ততক্ষণ আমরা গাড়িতে উঠে যাই আর ডেস্টিনেশনে পৌঁছে যাই। শান্তিনিকেতন জায়গা, শান্তির জায়গা, সব শান্তিভাবে করতে হয়। অশান্তি করলে অসুবিধা আছে, অশান্তি করলেই গোল। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এবার তোমাদের বলে দিই, শান্তিনিকেতনে আমরা এসেছি আমার পিস্তত দাদার ছেলের বিয়ের জন্য। তো এই হোটেলটায় আমরা থাকছি না, আমাদের একটা সামনে অন্য হোটেলে বুকিং করা আছে, তো ততক্ষণ একটু 2 ঘন্টার রেস্ট নিচ্ছি। টেম্পোরারিলি 2 ঘন্টার জন্য আমরা নিলাম, কারণ 10টার সময় রাঙামাটিতে আমাদের বুকিং করা আছে, তো সেইখানেই আমরা যাব। তো ততক্ষণ একটু বসে চাটা খাচ্ছি, তো সবাই একটু রেস্ট করছি। চলো, বাপিও বসে আছে, চা অলরেডি দিয়ে গেছে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, যদিও বেশি লং করছি না এই ব্যাপারটা, কারণ পরের পার্টে তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো, তাই ততক্ষণ একটু ধৈর্য ধরে পাশে থাকো। আর আমরা ততক্ষণ হলদির জন্য রেডি হয়ে নিই, কারণ এই হলদির ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা করছি নেক্সট পার্টে। ততক্ষণ কয়েকটা পিক্স তোমরা দেখে নাও, আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড সি ইউ সুন।